দর্শক, মিশিগানের ওয়ারেনে বাংলাদেশ দূতাবাসের 2 দিনব্যাপী কনসুলার সেবা শুরু হয়েছে। আজ সকাল 10টা থেকে শুরু হওয়া এই সেবা চলবে আগামীকাল রোববার বিকেল 4টা পর্যন্ত। দ্বৈত নাগরিক সার্টিফিকেট সহ ভিসা ও পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা অভিবাসীদের প্রদান করা হবে। আমি এই মুহূর্তে রয়েছি ওয়ারেন সিটির বাংলাদেশি একটি রেস্টুরেন্ট রান্নাঘরের সামনে। এখানে শুরু হয়েছে 2 দিনব্যাপী কনসুলেট সার্ভিস। এটি শুরু হয়েছে আজকে সকাল 10টা থেকে, চলবে বিকেল 4টা পর্যন্ত। ঠিক তেমনি আগামীকাল সকাল 10টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত এই সার্ভিসটা অব্যাহত থাকবে। এখানে পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে এখানে মানুষ অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই সেবা গ্রহণ করছেন। ভেতরে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন থেকে 10 জনের একটি টিম এসেছে এই সার্ভিস দেওয়ার জন্য। তারা সরকারের এই পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত সার্ভিস প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যই এখানে এই ক্যাম্পের আয়োজন করেছেন। আপনি জানেন, যুক্তরাষ্ট্রের গ্রেট লেক খ্যাত স্টেট হচ্ছে মিশিগানে নিউ ইয়র্কের পরেই সবচেয়ে বেশি বাংলাদেশির বসবাস মিশিগান, কিন্তু এখানে কোনো স্থায়ী কনসুলেট অফিস স্থাপিত হয়নি, যে কারণে প্রতি বছর ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাস এখানে এসে ভ্রাম্যমাণ কনসুলেট স্থাপন করে প্রবাসীদের সেবা দেয়। কিন্তু গত 22 সালে সর্বশেষ এই ক্যাম্প শুরু হয়েছিল, কিন্তু স্থানীয় কয়েকজনের সঙ্গে ঝামেলা হওয়ার কারণে 2023 সালে সেই কনসুলেট সার্ভিসটি এখানে স্থবির হয়ে পড়ে। সার্ভিস থেকে সাধারণ প্রবাসীরা বঞ্চিত হন। আজকে এই কনসুলেট সার্ভিসের মাধ্যমে এখানকার প্রবাসীদের যে দীর্ঘদিনের যে একটা ভোগান্তি, সেই ভোগান্তি লাঘব হবে এবং হাতের নাগালে এই কনসুলেট সার্ভিস পেয়ে খুশি সাধারণ অভিবাসীরা। আমার কাছে এই ছিল ভ্রাম্যমাণ কনসুলেট সর্বশেষ তথ্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।